রেডি? আমরা যাচ্ছি শিব পূজাতে। এই যে মিস্টার পতিদেব, বন্ধুরা আমরা যাচ্ছি শিব পূজাতে। এবারে শিব চতুর্দশীটা কেমনভাবে কাটালাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে। আগরতলা প্রগতি রুট কৃষ্ণনগরে মেহের কালীবাড়িতে চলে আসলাম। এখানে আজকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো, তার জন্য সব ব্যাগে করে গুছিয়ে নিয়ে আসলাম। এখানে এসে সব আয়োজন করে একটা থালাতে নিয়ে নিলাম। এখন যাব ভোলা মহেশ্বরের মাথাতে জল ঢালার জন্য, ভোলা মহেশ্বরের মাথাটা ঠান্ডা করার জন্য। তো এখন ভোলানাথকে ডাবের জল দিয়ে, এমনিতে জল দিয়ে আর দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আমার সাথে সাথে সহস্রও স্নান করাচ্ছে। ভোলানাথকে খুবই ভোলা, একটা বেলপাতাতেও নাকি উনি সন্তুষ্ট থাকেন। তো জানি না আমার পূজাতে উনি সন্তুষ্ট হবেন কি না। মনের সমস্ত ভক্তি দিয়ে আমি বাবা ভোলানাথের পূজা করেছি। ধবলেন্দু জটাধরায় দারিদ্র পদনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। তো ভোলানাথকে আগে স্নান করানোর পর তারপর ঠাকুরমশাই আমাদেরকে বলেছিলেন যে অঞ্জলি দেওয়ার জন্য, তো অঞ্জলি দিয়ে দিলাম। তো এখন মিস্টার পতিদেব ভোলানাথকে স্নান করাচ্ছে খুব ভালো মতো, ঘি মধু মাখিয়ে জল দিয়ে দুধ দিয়ে ভালো মতো ভোলানাথকে স্নান করাচ্ছে। এক সময় তো এই ভোলানাথের কাছে বহুত প্রার্থনা করার পর মিস্টার পতিদেব আমার জীবনে আসলো, কিন্তু আমি তো ভোলানাথের শান্ত রূপ চেয়েছিলাম, কিন্তু এটা তো নটরাজ রূপ আমাকে দিয়ে দিল। কিছু না বলতেই মাথা গরম হয়ে যায়। তো ভগবান এটাই প্রার্থনা করলাম ভোলানাথকে, মাথাটা যেন ঠান্ডা রাখে। তো নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিচ্ছি। উনি তো শিব বাবার পরম ভক্ত, তো ওনাকে আগে খুশি রাখলে বাবা ভোলানাথও নাকি খুশি হয়ে যায়। তো আমি স্নান করানোর পরে এখন মিস্টার পতিদেব সহস্রা মিলে নন্দীদেবকে স্নান করাচ্ছে, ঘি মধু দিচ্ছে, বেলপাতা দুব্বা সবই দিয়ে নন্দী মহারাজকেও পূজা অর্চনা করছে। তোমরা কারা কারা শিবরাত্রিতে শিবব্রত পালন করেছ জানাবে। শিবরাত্রির এই দিনেই নাকি মা পার্বতী ভোলানাথকে পেয়েছিলেন। উনি ওনার সাধনাতে ভোলানাথ সন্তুষ্ট হয়েছিলেন, পতি হিসাবে ভোলানাথকে মা পার্বতী পেয়েছিলেন। তো এই দিনটাকে তো সবাই শিব চতুর্দশী বলেই জানে, তবে আমি ভোলা মহেশ্বর আর মা পার্বতীকে উইশ করতে চাই, যেহেতু ওদের ওইটা বিবাহবার্ষিকী। তো হ্যাপি অ্যানিভার্সারি ভোলানাথ আর মা পার্বতী, মনে মনে আমি এটাই উইশ করলাম। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তিনজন মিলে মন্দিরে পুজো দিয়েছি। এখন ঘরের পুজোটা আগে দিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো মন্দির থেকে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো মিস্টার পতিদেবের অফিসেরও টাইম হয়ে গেছে। তো উনি ঘরে শিব ঠাকুরকে একটু জল দিয়ে আর একটা বেলপাতা দিয়ে পুজো দিয়ে গেলেন। তারপর আমি আর সহস্রা মিলে পুজোর বাকি আয়োজনগুলো করে নিলাম, ফল বানিয়ে নিলাম। তারপর আরেকটা থালাতে জল, ডাবের জল, দুধ, ঘি, মধু, বেল, চন্দন সব কিছু এক থালাতে সাজিয়ে নিলাম, আরেক থালাতে মিষ্টি, সব দ্রব্য সাজিয়ে নিলাম। এখন আমি পুজোটা শুরু করে দিয়েছি। তো আগে ভোলানাথের মাথাতে আমি জল ঢেলে নিচ্ছি। তো জল ঢালতে ঢালতে বলছি, ভোলানাথ তোমার মাথাটাও তুমি ঠান্ডা রাখো, আর আমার জীবনে যাকে দিয়েছ তার মাথাটাও তুমি ঠান্ডা রাখো। আমার মতো এই প্রার্থনাটা তোমরা কারা কারা করেছ জানাবে নিশ্চয়ই। আশা করছি অনেকেই এই প্রার্থনাটা করেছ। ভোলানাথের মাথা তো ঠান্ডা রাখতে তোমরা বলেছ, ওই সঙ্গে হয়তো তোমাদের ঘরের যেজন আছে ওকেও মাথা ঠান্ডা রাখার কথা বলেছ। জল ঢালতে ঢালতে ভাবছিলাম যে এত লোক যে আজকে ভোলানাথকে স্নান করাচ্ছে, ভোলানাথের কি ঠান্ডা লাগবে না? তারপর আবার ভাবলাম উনি তো হচ্ছে ভোলানাথ ঠাকুর, ওনার আবার ঠান্ডা লাগবে কিভাবে। আচ্ছা যাই হোক, এখন আমি ভোলানাথকে বেলপাতা ফুল সব দিয়ে দিলাম, আর সহস্রা এই যে আকন্দ ফুলের যে মালাটা, এই মালাটা এখন ভোলানাথকে পরিয়ে দিচ্ছে। এখন থেকে সহস্রাকেও আমি পূজা দেওয়া একটু একটু করে শেখাচ্ছি,
যেন ও শিখতে পারে, বড় হয়ে যেন ও নিজেও পূজা দিতে পারে। এগুলো ছোট থাকতে থেকে না শেখালে তো পরে বলবে আমি তো কিছুই পারি না। তার জন্য এগুলো এখন থেকেই শেখাচ্ছি। ভোলানাথকে তো আমি অনেক ভালোবাসি, কারণ উনি এই একজন যার কাছে আমার মনের সব কথা আমি বলতে পারি, সব দুঃখের কথা, সব সুখের কথা, যাই হোক জীবনে সব কথা আমি ওনাকে বলতে পারি মন খুলে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। তো আমাদের পূজা হয়ে গেছে। বাবা ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে সব ফুল বেলপাতা দুব্বা সব কিছু দিয়ে পূজা দিলাম। এই যে ভোগও সাজিয়ে দিলাম বাবা ভোলা মহেশ্বরকে। তা আজকে নন্দীকে যে কানে কানে কি বলে আসলি শিববাড়িতে গিয়ে? আমি বলেছি আমাদের পৃথিবী সুন্দর হয়। পৃথিবী যেন সুন্দর হয়। হ্যাঁ। বাহ, যাক, খুব ভালো জিনিস প্রার্থনা করেছিস।